এ এ এরা বের হওয়ার জন্য কেমন করতেছে দেখেন। হাত খাইবে, ধরো খাও, ধরো ধরো দিছি। ও বাহ, এ রে, ওর তো খুব পাওয়ার দেখতেছি। হ্যাঁ, দেখাতে তো যায় ছোট একেবারে, পাওয়ার দেখছেন, হেভি পাওয়ার। আরে একে তো সবাই দৌড়াইতেছো। আসসালামু আলাইকুম। আমার সকালবেলা, তো সকালবেলা থেকে আমার কাজকর্ম শুরু হয়ে যায়, ওদের সাথে সময়টা কাটে। তো ওদেরকে এই যে ছেড়ে দিছি। এখন হলো আমার চীনা হাঁসের সকালের টাইম হলো, ওদের একদম ছেড়ে দিই, ওরাই যে ঘাস খায়। আমার উঠানে তো ঘাস দেখতেছেন, তো ঘাসের অভাব নাই, এইভাবে ঘাস খায়। এই যে চীনা হাঁসের বাচ্চাগুলা, ওদেরকে হলো একটু পরে ছাড়বো, খেতে দিতে হবে। বয়স হলো 15 দিনের মতো হয়েছে। এই মুরগটা একজনকে দিয়ে দিতে হবে। যাই হোক, এমনি একটা র্যান্ডম ভিডিও বানাইতেছি সকালবেলা আর কি কি করি একটু দেখানোর জন্য। এই যে এগুলো সব ধুয়ে যে রেখে দিছে, এখনো খাবার দেয় নাই, পানি দিছে ওদেরকে, পানি খাক। অনেকে আমার ঘরটা দেখতে চায়, তাদের ঘরটা দেখাই। এই যেগুলো পরিষ্কার করতে হবে, কি অবস্থা করে ফেলছে। এই যে হলো আমার ঘর, এই যে এখানে ওরা থাকে, ডিম পারে রাত্রে, যে এখানে উপরে উপরে থাকে। একটু ময়লা টলা হয়ে গেছে বৃষ্টির কারণে, পরিষ্কার করার ব্যবস্থা পাইতেছে না। এই যে এটা, এগুলো হলো সব হলো হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিছি। এখানে একজনকে বসিয়ে দিয়েছিলাম, বাটু দখল করে নিয়ে গেছে, কি করব বলেন। এই যে ওকে হলো নতুন করে বসাইছি হলো গতকাল। ওই যে গলা ছিল না, ওই যে ওকে বসাইছিলাম, কিন্তু এ হলো দখলে আছে। এই হলো অবস্থা। এখন তো হাঁস তো পর্যাপ্ত পরিমাণ নাই যে ওদেরকে আর কি মানে সবাইকে বসাতে পারবো। কুচে ভাঙানো ছাড়া উপায় নাই, কুচে ভাঙাতে হবে। সকালবেলায় সবচেয়ে আর কি বেশি কর্মব্যস্ত সময় কাটে আমার। হ্যাঁ, মোরগটা একজনকে দিয়ে দেবো, এটা তার নাকি একটা মোরগ দরকার। এগুলা এটা ভ্যাকসিন করা আছে। আমি সাধারণত বড়গুলা এরকম এত বিক্রি করি না, বড় হওয়ার আগে বিক্রি হয়ে যায়, কিন্তু ভাই অনুরোধ করলো তার জন্য দিতেছি। এই যে দেখেন, ও হলো বের হয়ে গেছে। আর ব্রয়লারগুলা দেখেন, মার্শাল্লাহ বেশ ভালো আছে। আর আপনাদের দেখায়, আমার কিন্তু 3টা ডিম পাড়া হাঁস আছে, 3টাই ডাল, 3টাই আলহামদুলিল্লাহ ডিম পারতেছে। ওই যে দেখেন, ডিম পেরে রাখছে 3টা। আর ওই যে ওই পাশে ওইটা প্লাস্টিকের ডিম। কবুতর আমার অপেক্ষায় আছে, যে ওদেরকে খাবার দিতে হবে। এই যে দেখতেছেন এই কবুতর, এটাকে বলে কালদম কবুতর। হ্যাঁ, সম্পূর্ণ শরীর থাকে সাদা, আর লেজ থাকে কালো, খুব সুন্দর। যদিও বাচ্চা অবস্থায় শরীর সম্পূর্ণ সাদা থাকে না, ধীরে ধীরে আর কি কালো লোমগুলো পড়ে গিয়ে সাদা হয়ে যায়। আর এই লালগুলা, এগুলাকে বলে লাল রাজগোল্লা কবুতর, যেটা বর্তমানে খুবই একটা এক্সপেন্সিভ কবুতর হয়ে গেছে গ্রাম অঞ্চলে বা শহর দিয়েও। ওই যে হলো, ওইটা হলো আকাশি, দেখেন ওইটা, ওই কবুতর অনেক দামি হয়ে গেছে এখন দেশি কবুতরের মধ্যে। আমাদের এখানে এই 2টা কবুতরই সবচেয়ে দামি। ওই যে একটা কবুতর দেখেন, এগুলো রাজগোল্লা কবুতর। আর কালদম কবুতর, এটা হলো মানে কমে গেছে, রেয়ার হয়ে গেছে। এর জন্য আমার টার্গেট যে ওদেরকে বাড়াবো, এর জন্য কোনো বিক্রি করতেছি না কালদমগুলা। এই যে এটা হলো কালদম নর, আর এই যে এখানে হলো মাদি, ও হলো ডিম তা দিতেছে। এটা হলো জুড়ি পদ্ধতিতে পালন করি, যদিও একটু পরিবর্তন আনবো, এখানে খাঁচা সিস্টেমে পালন করতে হবে, কারণ এখানে আবার মুরগির জন্য একটা স্পেস বানাতে হবে আমার। এখন যেটা করবো, ওদেরকে খাবার দাবার দেবো আমি। কিছু সময় দিছি ওদেরকে, যে বিভিন্ন কিছু কুড়িয়ে খায় ওরা, হাঁসেরা। আর মুরগিরা পানি খাইতেছে। এগুলো বিষয়। আর এদেরকে রাখছি, এটা চোখে একটু সমস্যা হয়েছে, তো এর জন্য ওদের আলাদাভাবে একটু ড্রপ বা ট্রিটমেন্ট এটা দিতেছে ওদের বাচ্চাগুলোর। হ্যাঁ, অনেকে আমার এই খামার প্রজেক্ট পছন্দ করে। আসলে কি, আমি শুরুর পর্যায়ে আছি, আমার ধরা চলে, খুব একটা বড় নয়। এর ইচ্ছা আছে এটা অনেক বিস্তীর্ণ করা। এই যে দেখতেছেন, এটা হলো ব্রিডার পুরুষ হাঁস। দেখেন কেমন করতেছে, গোসলের চেষ্টা করতেছে ঘাসের মধ্যে।
এটা একদম ছোট থেকে বড় করছে আর কি। এই 3টা হাঁস কিনে আনছিলাম, বাচ্চা কিনে আনছিলাম হাটে থেকে, ওদেরকে সুন্দরভাবে পালন করছে। গোসলে পানি দেওয়া দরকার, তাহলে গোসলে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। খালি তো বৃষ্টি বৃষ্টি দেখে গোসল করাইতেছি না তেমন। দৌড়াদৌড়ি পারতেছে ওরা, মানে বাইরে ছাড়লে ওরা মনের আনন্দে ঘুরে ফিরে। এ এ এরা বের হওয়ার জন্য কেমন করতেছে দেখেন। কি হ্যাঁ, হাত খাইবা? ধরো খাও, ধরো ধরো দিছি। ও খা, দেখছেন? কি বিপদে ফেলে দিলাম না তোমারে? হুম, হাতা হাতা আসো, নিচে লাভ দেন আবার। মানে ওরা মানে একসাথে থাকতে পছন্দ করে, আলাদা থাকবেই না, জোটবদ্ধ থাকতে পছন্দ করে। ওদেরকে যে নামিয়ে দিলাম, মাশাল্লাহ, যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো আপনাদের কবুতরগুলো কেমন লাগতেছে আশা করি কমেন্টস করে জানাবেন। বাহ, এ রে, ওর তো খুব পাওয়ার দেখতেছি। হ্যাঁ, দেখাতে তো যায় ছোট একেবারে, পাওয়ার দেখছেন, হ্যাভি পাওয়ার। আরে একে তো সবাই দৌড়াইতেছো। আমি ভাবছিলাম ওইটা ক্রয়ের সময় ভাবছিলাম মাদি কবুতর, তাদের এখানে নর কবুতর, দেখেন না কি অবস্থা। হ্যাঁ, যাই হোক, কবুতর মাশাল্লাহ, আমার আরো কিছু প্ল্যান আছে কবুতর নিয়ে। অনেকে কবুতর পালন করতে চায়, আসলে কি এটা শৌখিনতার বিষয়। এটা বাচ্চা বিক্রি করে যে অনেক লাভ করবেন সেরকম কিছু না, যদি শখ হয় তাহলে পালন করতে পারেন। দেখেন মাদিটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর মাদি। ওইটা এগুলো কবুতর। কবুতর কে কে পছন্দ করেন আশা করি কমেন্টস করে জানাবেন আমাকে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।